হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। ওয়াও! হ্যাঁ, তোমাদের পার্টনার ভীষণ খুশিতে আছে এবং নিজের অ্যাচিভমেন্টের উপরে ভীষণ ভালো আছে। ইয়েস, ইগোয়েস্টিক হতে পারে। ইগো এবং সমাজকে ভীষণ, এটাকে আমি ক্যারেক্টার বলছি, ভীষণ সেলফ অবসেসড হতে পারে এই ব্যক্তি এবং নিজের খুশিতে থাকতে পছন্দ করে। মানে নিজে যেখানে রাজি খুশি হবে না সেই জায়গা থেকে মুভ অন করে যায় খুব তাড়াতাড়ি এবং সোসাইটি ইমেজ ক্যারি করে এই ব্যক্তিটি। সোসাইটিতে নাম হতে পারে কোনো রকম বা তাদের পারিবারিক কোনো নাম থাকতে পারে। ভীষণ নোন একটা ফ্যামিলি থেকে বিলং করতে পারে এবং চাইল্ড লাইক এনার্জি থাকতে পারে এই ব্যক্তিটি, যতই বয়স হোক না কেন, কিন্তু চাইল্ড লাইক এনার্জি এখানে দেখেছো তো? ভীষণ স্পিরিচুয়ালও হতে পারে এই ব্যক্তি, ঠিক আছে? স্পিরিচুয়াল হতে পারে এবং এই ব্যক্তিটির কোথাও না কোথাও ভীষণ ইগো, ঠিক আছে? বাচ্চাদের মতন, তুই আমার সাথে এটা করেছিস তো আমিও তোর সাথে এরকম করবো, এরকম আর কি একটা ফান্ডা, একটা ফিলিংস আমি দেখতে পাচ্ছি। ইয়েস, আইনত কোনো রকম সিচুয়েশন ওনার বিরুদ্ধে যাচ্ছে, আইনত কোনো পদক্ষেপ, সেটা আমি এখানে ক্ল্যারিটি নেব। কোনো রকম আইনত পদক্ষেপে কিছু ওনার খুশির পিছনে কিছু লুকানো আছে, কিছু লুকানো আছে। মানে এই খুশিটা না লোক দেখানো খুশি, সেলফ লাভে বর্তমানে বসে আছে এবং কিছু জিনিস, কিছু ইমোশন উনি হাইড করতে চাইছে। হুম, এই ব্যক্তিটির ভরা পুরো সংসার আছে, রেসপন্সিবিলিটি আছে এবং এই ব্যক্তিটি তোমাদের দিকে ইমোশনাল বাট এখন কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে আছে এবং এই ব্যক্তিটির কোথাও না কোথাও ফ্যামিলিতে এতটাই রেসপন্সিবিলিটি আছে যে ইমোশনটাকে ভালো করে শো করতে পারে না। কোনো রকম বাইরে ঘুরতে যাওয়া বা বাইরে থেকে কোনো গুড নিউজ আসা, এরকম কোনো ব্যাপার আছে এই ব্যক্তিটির মধ্যে এবং কোথাও না কোথাও একটা বহুদিনের পর এই ব্যক্তিটি একটা মুক্তির আশা খুঁজছে এবং কারোর সাথে কোলাবোরেশন বা কারোর সাথে রিউনাইটেড হতে চাইছে বিকজ ওনার ওখানে উইশ ফুলফিলমেন্ট আছে বা থার্ড পার্টির সাথে যদি কোনো রকম সম্পর্কে টানাপোড়েন চলে থাকে তো বহুদিন পর মুক্তি, মুক্তি, এখানে উনি মুক্তি পেতে চলেছে থার্ড পার্টির থেকে। আর যদি থার্ড পার্টি না থাকে তো ফ্রেন্ড সার্কেলের সাথে ইনি পুরোপুরি ইনভলভ, যেটা ওনাকে খুশি দেয়। আর উনি মনে করে যে ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব হোক, ভাই বোন হোক, কোনো রকম কারো কারোর জন্য সেম জেন্ডার রিলেশনশিপেরও আমি আভাস পাচ্ছি। যারা জানো না হয়তো পরে জানতে পারবে, উনি সোসাইটিতে ভীষণ ভীষণ একটা, মানে কি বলবো, নামী ব্যক্তি হতে পারে। তোমরা যাদের সাথে ডিল করছো তারা হতে পারে কোনো রকম কোম্পানি সিইও বা কোনো রকম কোম্পানির ম্যানেজারিং পোস্টে আছে, বড় রকমের আর্থিক সচ্ছলতা আছে ফ্যামিলিতে। কেউ কেউ গভর্নমেন্ট সার্ভিস করতে পারে অফিসার র্যাঙ্কে, কেউ কেউ ল ডিপার্টমেন্টে কাজ করতে পারে, কেউ সো কল্ড, কি বলবো, এখানে ৪ টে মেজর আরকানা বটম অফ দ্য ডেক নিয়ে এবং এই টেবিলের ওপরে পড়ে আছে 1, 2, 3, 3, 4 কার্ড। তো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই ব্যক্তি মনে করে যে নিজের খুশি কোথাও ওনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং কারো জন্য বলবো থার্ড পার্টি। যারা জানো তাদের সিচুয়েশনে থার্ড পার্টি আছে, সেখানে কোথাও না কোথাও জাস্টিস করতে চায়, অন্যায়কে অন্যায় করতে চায় না। আর যারা জানে যে জানো তোমরা যে থার্ড পার্টির সাথে সিচুয়েশন খারাপ যাচ্ছে, আইনত কোনো লড়াই চলছে, তো সেখান থেকে খুব তাড়াতাড়ি উনি বেরোতে চলেছে। আর এই ব্যক্তিটির মধ্যে না ক্যারেক্টারিস্টিক আমি বলছি, কেউ কেউ ডক্টর হতে পারে বা কোনো রকম টিম টিম ওয়ার্ক করতে পারে, কোনো রকম অফিস ওয়ার্ক করতে পারে যেখানে কিনা কোনো রকম কি বলবো, ইউনিফর্ম কাজে লাগে, ঠিক আছে? ল ডিপার্টমেন্টে নেতা মন্ত্রীও হতে পারে, এরকম কোনো বা সিভিল ওয়ার্ক করতে পারে কোনো রকম, ঠিক আছে? ডক্টর, পুলিশ, আর্মি, নেভিতেও থাকতে পারে এই ব্যক্তি। সে হচ্ছে বড় লেভেলের অফিসার র্যাঙ্কে হয়তো চাকরি করতে পারে, বাইরে কোথাও রয়েছেও হতে পারে। তোমাদের দিকে আসতে বর্তমানে উনি খুশি, খুশিতে আছে, সেটা কিন্তু কোথাও না কোথাও হাইড করছে তোমাদের থেকে বা হাইড করবার ইচ্ছা, লুকোনোর ইচ্ছা।
কোনো না কোনো ডিসিশন মেকিংয়ে এই লোকটি বসে আছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদেরকে বলে দিই, তাদের পার্টনারকে নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই। যাদের পার্টনার সোশ্যাল মিডিয়ার সাইটে দেখাচ্ছে খুব খুশিতে আছে, কেননা উনি পাস্টের কিছু মাস উনি দুঃখিত ছিল, তাই বর্তমান অবস্থায় উনি খুশিতে যেতে চাইছে, বিকজ উনি মনে করে উনি ইনজাস্টিস করছেন নিজের সাথে। আর যারা জানো যে তোমাদের পার্টনারের মধ্যে কোনো রকম থার্ড পার্টি নেই, কোনো রকম ডিস্টেন্স নেই, তোমাদের সাথে প্রায়শই দেখা হয়, কথা হয়, তাহলে আমি বলবো কারেন্ট ফিলিংসে উনি এটাই মনে করছে যে বাইরে কোথাও দূরে কোথাও প্ল্যান করছে যে ঘুরতে যাওয়ার। ওকে, টাকা পয়সার একটু অভাব চলছে, বাট উনি ব্যালেন্স করে নিতে পারবে। এবং কোথাও না কোথাও সেই জায়গায় যাত্রাটা ওনার জীবনের উইশ ফুলফিলমেন্ট 9 থেকে শুরু হয়েছে এবং 9 এসে খতম। তো অল অ্যাবাউট ওনার নিজের খুশির জন্য উনি প্ল্যান করছে, কোনো ডিসিশন মেকিং করছে। কেউ যদি দূরেও গিয়ে থাকে, কোনো রকম কাজের সূত্রে বাইরেও যেয়ে থাকে, সেখানেও কিন্তু ওনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। কারো জন্য উনি নতুন কারোর সাথে কোলাবোরেশনে যেতে চলেছে আইনত। সেটা বিয়ে রিলেশনেও হতে পারে, বা অন্য কোনো রিলেশনশিপে, মানে কোনো রকম বন্ধু ফ্রেন্ড সার্কেলে, বিজনেস হতে পারে, চাকরি সূত্রে হতে পারে, বা এক্সটার্নাল ফ্যাক্টর যে থাকে না যে ওনার খুশির জন্য, শুধু প্রেম ভালোবাসা বা চাকরি করে নয়, ধরো ইনকামের নতুন স্রোত খুঁজলো, সেটাতেও উনি। আর কারোর জন্য না আইনত যাদের পার্টনার লড়াই করছে তারা কিন্তু বেনিফিট পাবে, সাকসেস পাবে, নিজে যেটা অ্যাচিভ করতে চাইছিল সেটা পাবে। 5 অফ পেন্টিক্যাল থেকে ডাইরেক্ট 9 অফ পেন্টিক্যাল। তো তোমাদের পার্টনারের যদি এতদিন ধরে আর্থিক সচ্ছলতা না থাকে এবং প্রচুর প্রচুর বোকামির জন্য ওনার, তো বর্তমানে এই সিচুয়েশনে এসে গেছে, উনি উনি জানাক তোমাদের বা না জানাক, ওনার কিন্তু আর্থিক সচ্ছলতা তৈরি হয়ে গেছে। ওনার উইশ ফুলফিলমেন্ট তোমাদের জানতে দিচ্ছে না, বাট উইশ ফুলফিলমেন্ট হয়ে গেছে। ওকে, যারা অন অ্যান্ড অফ সিচুয়েশন আছো বা থার্ড পার্টির সাথে প্রেম ভালোবাসায় আছে তোমাদের পার্টনার, তো এখানে ডিসিশন মেকিং হয়ে গেছে, বিয়ে করবে এই পার্টনারকে, থার্ড পার্টিকে। এবং কারোর জন্য বলবো যে উম, আইনত কোনো রকম রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। হুম। আর যারা জানো এই ব্যক্তিটির সাথে ম্যারেজেই আছে, তাদেরকে আমি বলি ওনার সাথে কিন্তু কোনো ওয়ার্ল্ড ট্যুর প্ল্যান করা হয়েছে এবং উনি আনন্দিত এই বিষয়টা নিয়ে, দুঃখিত নয়। জয়ফুল মোমেন্ট আমি দেখতে পাচ্ছি। তোমাদের জন্য তোমাদেরকে না বা সোসাইটিকে লুকিয়ে কিছু একটা করছে, যেটাতে উনি দেখাচ্ছে যে উনি খুব দুঃখিত, উনি একা ঘরে থাকতে চায়, উনার ভালো লাগছে না কারোর সাথে মিশতে। বাট উনি ভিতরে জানে যে অনলাইনে কিছু করছে বা বাইরে স্টেটে গিয়ে কিছু করতে চাইছে, বা থার্ড পার্টি সিচুয়েশনে তারা থার্ড পার্টিকে নিয়ে বাইরে কোথাও প্ল্যান করছে যাওয়ার, বা কেউ ডিসাইড করে নিয়েছে ওকে আমি একেই সিদ্ধান্তে নিয়ে আসছি যে একে বিয়ে করবো। যারা রিলেশনশিপে আছো তবুও থার্ড পার্টিতে আছো, যারা বিবাহিত জীবনে থার্ড পার্টিতে আছো, বা তোমাদের পার্টনার বিবাহিত, তোমরা থার্ড পার্টি, তো সেখান থেকে যারা তোমরা থার্ড পার্টি এখানে, যে তোমার পার্টনার অন্য কোথাও বিবাহিত, তো তোমাদের দিকে আসতে দেখছি। ওকে, সিচুয়েশন কিন্তু টোটালি আলাদা। মানে মাথায় রাখবে, বারবার করে মাথায় রাখবে, থার্ড পার্টি যদি বিবাহিত কোনো হাজব্যান্ড বা ওয়াইফ হয়, তাতে কে কোনো রকম আইনত পরিস্থিতিতে ফেলে উনি তোমাদের সাথে রিউনাইটেড হবে আগামী দিনে। আর যারা বিবাহিত আছো, যারা জানো যে তোমাদের পার্টনারের থার্ড পার্টি আছে, থার্ড পার্টি তৈরি হয়ে গেছে, ডিস্টেন্স আছে শুধুমাত্র, তো এটুকুনি মাথায় রাখবে, যতই উনি এই সিচুয়েশনে থাকুক না কেন, ফুললি কার্ড তোমাদের সামনে আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ উনি কতটা নিজের ওপরে ফোকাস, সেলফ লাভের ওপরে বসে আছে, এবং থার্ড পার্টির সাথে উনি মানে খুবটাই খুশি মনের দিক থেকে। এবার এঞ্জেলিক একটু গাইডেন্স নিয়ে নিই। ইউ আর রেডি। কোনো জায়গায় যদি কোনো, মানে উনি প্ল্যান করে থাকে, সেই সম্পর্কে জানতে পারবে তোমরা, তোমরা রেডি আছো। কম্প্রোমাইজ করতে হবে তোমাদেরকে এই সিচুয়েশনে। তোমাদের পার্টনারের দিক থেকে কোনো কিছু এমন অ্যাকশন আসবে যেখানে তোমাদের কম্প্রোমাইজ করতে হবে, এবং তোমরা রেডিও। তোমাদের যদি এই সিচুয়েশনে উনি দেখতে চায়, যারা বিবাহিত আছো, যাদের পার্টনারের দিক থেকে থার্ড পার্টি আছে, তো তাদেরকে আমি বলি যে তোমরা ভয় পেও না, তোমাদের জন্য অ্যাবান্ডেন্স আসছে, একদম চিন্তা করো না। পিসফুল রেজলিউশন। ওকে, যারা রিলেশনশিপে একটা হায়ার কমিটমেন্ট চাইছিলে, অন অ্যান্ড অফ গেম খেলছিল, ডিস্টেন্স ছিল তোমাদের পার্টনারের দিক থেকে, তো পিসফুল রেজলিউশন আসছে। কারোর জন্য হেলথ ইমপ্রুভ হচ্ছে, বা হেলথ ইমপ্রুভের দরকার, নো বলা হচ্ছে এখানে কিছুটা। এবং লাভ মেসেজ কিছু দেখে নিই, কিছু লাভ মেসেজ, যে উনি কী কী ফিল করে তোমাদের উপরে, ভালোবাসা কি কিছুই আছে, বা কী ধরনের মেসেজ তোমাদেরকে কনভে করতে চাইছে কারেন্ট ফিলিং সিচুয়েশনে। ইউনিভার্স প্লিজ হেল্প মি। রান্নার উল্টে এসছে যদিও। ওকে, একটা সময় যদি পালিয়ে গিয়ে থাকে এই রিলেশনশিপে, সে কাম ব্যাক করতে চাইছে। ডিসঅনেস্টি, উনি অনেকবারই তোমাদেরকে মিথ্যে কথা বলেছে, আর ওনার মিথ্যে তোমরা ধরতেও পেরেছো, বললাম তো। উনি দেখাচ্ছে দুঃখিত, বাট দুঃখিত না, উনি ভিতরে ভীষণ আনন্দিত।
যারা মিথ্যে কথা বলেছে। আর যারা থার্ড পার্টি সিচুয়েশনে তোমাদের পার্টনার আগেই ছিল, তোমরা ওনাদের জীবনে থার্ড পার্টি হয়ে এসছো, তো রিলেশনশিপে কোথাও না কোথাও তোমাদেরকে মিথ্যে কথা বলা হয়েছিল বিয়ে সংক্রান্ত ব্যাপারে, বা উনি অন্য কারোর সাথে প্যারালালি। ইয়েস, ওনার হোপ আছে এই রিলেশনে, তোমরা ওনাদেরকে ইয়েস মেনে নিতে পারো, এটা উনি হোপ রাখেন। এবং অনেক মিথ্যে কথা ধরা হয়েছে বলে, যে তোমরা ধরতে পেরেছো বলে এই সম্পর্কে কোথাও না কোথাও পালিয়ে যাওয়াটাই উনি বেটার মনে করছে। হোল্ডিং ব্যাক, ইয়েস, কিছু জিনিস তো বেরিয়ে গেছিল, ডিসঅনেস্টি, অনেক মানে ট্রুথ রিভিল হয়ে গেছিল, বা ট্রুথ রিভিল হওয়ার ভয়ে উনি নিজেকে স্যাবোটাজ এবং হোল্ড ব্যাক করছে, একই ধরনের এনার্জি। উনি একটা সময় পালিয়ে যে জায়গায় গিয়েছিল, সেই জায়গায় উনি নিজের খারাপ দিকগুলো দেখতে পেয়েছে, যে কি কারণে তোমাদের রিলেশনশিপে ওনার খারাপ লাগছিল, কেন ভালো লাগছিল না, এবং কি কি ধরনের ওনার মধ্যে খামি, মানে ভুল ভ্রান্তি আছে, এটা ওনাকে দেখিয়ে দিয়েছে। থার্ড পার্টি হোক, যে হোক, আর সে সোসাইটি ইমেজ ক্যারি করবার জন্য হোক, নিজের খুশির জন্য হোক, ইয়েস, মিথ্যে কথা বলে কোথাও নতুন স্টার্ট করেছিল এই ব্যক্তি, বা নতুন স্টার্ট করতে চায়। তো তোমাদের দেখতে হবে সেটা কি। ওনার কোনো আশা ভঙ্গ হয়েছে, মিস্টেক হয়ে গেছে, এটাও ফিল করে। এবং তোমরাও ওনার হোপ ছিলে, যেটা উনি মিস্টেক করেছে, ধরতে পারেনি, বুঝতে পারেনি, ওনার ডিসঅনেস্টি অ্যান্ড শ্যাডো পার্ট ছিল বলে। তোমাদের সাথে নিউ চ্যাপ্টার এমনিতেও শুরু করতে চায়, একটা আশা আছে। কোনো না কোনো সোল কন্ট্রাক্ট আছে, যার জন্য এখনো পর্যন্ত পিসফুল রেজলিউশন তোমাদের মাঝখানে হয়ে ওঠেনি। ওকে, 3টে কার্ড এসছে। উনি নিজেকে আটকে রাখা, ট্রুথ রিভিল না করা, ডিসঅনেস্টি শো করানোর জন্য রিগ্রেট ফিল করছে। আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এখন আর বসছে না। স্পেস, দূরত্ব চলে এসেছে, বিকজ অন্য কোথাও রেসপন্সিবিলিটি আছে। এখানে ফ্যামিলি, কোথাও কোথাও বাচ্চা, এই রেসপন্সিবিলিটি আছে। তোমাদের দিকে ফিরতে তো চায়, বাট কোথাও না কোথাও উনি না অনেস্টির সাথে আসছে না। তো নিজেকে একটুখানি স্পেস দিয়ে ভেবে দেখো। আন্ডারস্ট্যান্ডিং যদি না বসে, নিউ চ্যাপ্টার ওপেন করার কোনো হোপ বা কোনো রকম কিছু না, এটা কিন্তু তাহলে মিস্টেক হয়ে যাবে। ওনার ভুলগুলো নিয়ে সত্যি কি বলতে চায় সেটা সম্পর্কে তোমাদের জানা